আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছোট গল্প হরিচরণ। সে আজ অনেক দিনের কথা, প্রায় 10-12 বৎসরের কথা। তখন দুর্গাদাসবাবু উকিল হয়নি। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়কে তুমি ভালো চেনো না, আমি বেশ চিনি। এসো তাহাকে আজ পরিচিতি করেই আনি। ছেলেবেলায় কোথা হইতে এক অনাথ পিতৃমাতৃহীন কায়স্থ বালক রামদাসবাবুর বাটিতে আশ্রয় গ্রহণ করিয়াছে। সকলেই বলিত, ছেলেটি বড় ভালো, বেশ সুন্দর, বুদ্ধিমান চাকর। দুর্গাদাসবাবুর পিতার বড় স্নেহের ভিত্তি। সব কাজকর্ম সে নিজে টানিয়া আনা। গরুর জাপ দেওয়া হইতে বাবুকে তেল মাখান পর্যন্ত সমস্ত সে নিজে করিতে চায়। সর্বদা ব্যস্ত থাকিতে বড় ভালোবাসে। ছেলেটির নাম হরিচরণ। গৃহিণী প্রায় হরিচরণের কাজকর্মে বিস্মিত হইতেন। মধ্যে মধ্যে তিরস্কার করিয়া বলিতেন, হরি, অন্য চাকর আছে, তুই ছেলে মানুষ, এত খাটিস কেন? হরির দোষের মধ্যে ছিল সে বড় হাসিতে ভালোবাসত। হাসিয়া বলিত, মা, আমরা গরিব লোক, চিরকাল খাটতেই হবে, আর বসে থেকেই বা কি হবে? এইরূপ কাজকর্মে সুখে স্নেহের করে হরিচরণের প্রায় 1 বৎসর কাল কাটিয়া যায়। সুরো রামদাসবাবুর ছোট মেয়ে। সুরোর বয়স এখন প্রায় 5 বছর কি 6 বছর। হরিচরণের সহিত সুরোর বড় আত্মীয় ভাব দেখা যাইত। যখন দুগ্ধপানের নিমিত্ত গৃহিণীর সহিত সুরো দ্বন্দ্বযুদ্ধ করিত, যখন মা অনেক অযথা বচসা করিয়াও এই ক্ষুদ্র কন্যাটিকে সমতে আনিতে পারিতেন না, দুগ্ধপানের বিশেষ আবশ্যকতা এবং তাহার অভাবে কন্যারত্নের আশু প্রাণ বিয়োগের আশঙ্কায় শঙ্কান্বিত হইয়া বিষম ক্রোধে সুরবালার গণ্ডদয় বিশেষ ঢিপিয়া ধরিত, তাহাকে দুধ খাওয়াইতে পারিত। তখন হরিচরণের কথায় অনেক ফল লাভ। যাক, অনেক বাজে কথা বলিয়া ফেলিলাম। আসল কথাটা এখন বলি, শোনো। না হয় সুরো হরিচরণকে ভালোবাসি। দুর্গাদাসবাবুর যখন 20 বৎসর বয়স, তখনকার কথাই বলিতেছি। দুর্গাদাস এতদিন কলিকাতাতেই পড়িত। বাড়ি আসিতে হইলে স্টিমারে দক্ষিণ দিকে যাইতে হইত। তাহার পরেও প্রায় হাঁটা পথে 10-12 ক্রোশ আসিতে হইত। সুতরাং পথটা সহজগম্য ছিল না। এই জন্যই দুর্গাদাসবাবু বড় একটা বাড়ি যাইতেন না। ছেলে বিয়ে পাশ হইয়া বাড়ি আসিয়াছে, মাতা ঠাকুরানী অতিশয় ব্যস্ত। ছেলেকে ভালো করিয়া খাওয়াইতে দাওয়াইতে, যত্ন আত্মীয়তা করতে যেন বাটি শুদ্ধ সকলেই একসঙ্গে উৎকণ্ঠিত হইয়া পড়িয়াছে। দুর্গাদাস জিজ্ঞাসা করিল, মা, এই ছেলেটি কে গা? মা বলিলেন, এটি একজন কায়েতের ছেলে, বাপ মা নেই, তাই কর্তা ওকে নিজে রেখেছেন। চাকরের কাজকর্ম সমস্তই করে। আহা, বড় শান্ত, কোনো কথাতেই রাগ করে না। আহা, বাপ মা নেই, তাতে ছেলে মানুষ আমি বড় ভালোবাসি। বাড়ি আসিয়া দুর্গাদাসবাবু হরিচরণের এই পরিচয় পাইলেন। যা হোক, আজকাল হরিচরণের অনেক কাজ বাড়িয়া গিয়াছে। সে তাহাতে সন্তুষ্ট ভিন্ন, অসন্তুষ্ট নয়। ছোট বাবুকে স্নান করানো, দরকার মতন জলের গাড়ু, ঠিক সময় পানের ডিপে, অবসর উপযুক্ত হুকা ইত্যাদি জোগাড় করিয়া রাখিতে হরিচরণ বেশ পটু। দুর্গাদাসবাবু প্রায় ভাবেন, ছেলেটি বড় ইন্টেলিজেন্ট, সুতরাং কাপড় কাচান, তামাক সাজা ইত্যাদি কর্ম হরিচরণকে না করিলে দুর্গাদাসবাবু পছন্দ হয় না। কিছু বুঝি না, কোথাকার জল কোথায় দাঁড়ায়। মনে আছে কি, একবার দুজনে কাঁদিতে কাঁদিতে পড়ি বড় দুরূহ তত্ত্ব। আমার বোধ হয় সব কথাতেই এটা খাটে। দেখেছ কি, ভালো থেকে কেবল ভালোই দাঁড়ায়, মন্দ কি কখনো আসিয়া দাঁড়ায় না? যদি না দেখিয়া থাকো তবে এসো, আজ তোমাকে দেখাইয়া বড় দুরূহ তত্ত্ব।
উপরিউক্ত কথাটি সকলের বুঝিতে পারা সম্ভব নয়, প্রয়োজনও নাই। আর আমরাও ফিলোসফি নিয়ে ডিল করা উদ্দেশ্য নয়। তবু আপোষ দুটি কথা বলিয়া রাখায় ক্ষতি কি? আজ দুর্গাদাসবাবু একটা জাকালো ভোজের নিমন্ত্রণ আছে, বাড়িতে খাইবেন না, সম্ভবত অনেক রাত্রে ফিরিবেন। এইসব কারণে হরিচরণকে প্রাত্যহিক কর্ম সারিয়া রাখিয়া শয়ন করিতে বলিয়া গেছে। এখন হরিচরণের কথা বলি। দুর্গাদাসবাবু বাইরে বসিবার ঘরেই রাত্রে শয়ন করিতেন। তাহার কারণ অনেকেই অবগত নয়। আমার বোধ হয় গৃহিণী বাপের বাড়িতে থাকায় বাইরের ঘরে শয়ন করাই তার অধিক মনোনীত ছিল। রাত্রে দুর্গাদাসবাবু শয্যা রচনা করা, শয়ন করিলে তাহার পদসেবা ইত্যাদি হরিচরণে করত। পরে বাবুর রীতিমতো নিদ্রাকর্ষণ হইলে হরিচরণ পাশের একটি ঘরে শুইতে যাইত। সন্ধ্যার পাককালে হরিচরণের মাথা টিপ টিপ করিতে লাগিল। হরিচরণ বুঝিল জ্বর আসিতে আর অধিক বিলম্ব নেই। মধ্যে মধ্যে তাহার প্রায় জ্বর আসিত, সুতরাং এই সমস্ত লক্ষণ তার বিশেষ জানা ছিল। হরিচরণ আর বসিতে পারিল না, ঘরে যাহা গিয়ে শুয়ে পড়িল। ছোটবাবুর যে বিছানা প্রস্তুত হইল না, এ কথা তার মনেই রইল না। রাত্রে সকলেই আহারাদি করিল, কিন্তু হরিচরণ আসিল না। গৃহিণী দেখতে আসিলেন হরিচরণ ঘুমাইয়া আছে। গায়ে হাত দেয়া দেখিলেন গা বড় গরম, বুঝিলেন জ্বর হইয়াছে। সুতরাং আর বিরক্ত না করিয়া চলিয়া গেলেন। রাত্রি প্রায় দ্বীপ প্রহর হইয়াছে। ভোজ শেষ করিয়া দুর্গাদাসবাবু বাড়ি আসিয়া দেখিলেন শয্যা প্রস্তুত হয় নাই। একে ঘুমের ঘোর, তাহাতে সমস্ত পথ কি করিয়া বাড়ি যাইয়া চিত হইয়া শুইবে পড়িবেন, আর হরিচরণ শান্ত পদযুগলে বিনামা হইতে বিমুক্ত করিয়া অল্প অল্প টিপিয়া দিতে থাকিবেন, সেই সুখে অল্প তন্দ্রার ঝোঁকে গুড়গুড়ি নীল মুখে করিয়া একেবারে প্রভাত হইয়াছে দেখিতে পাইবেন ইত্যাদি ভাবিতে ভাবিতে আসিয়াছে। একেবারে হতাশা হইয়া বিষম জ্বলিয়া উঠিলেন। মহাক্রুদ্ধ হইয়া 2-4 বার হরিচরণ হরি হরি ইত্যাদি রবে চিৎকার করিলেন। কোথায় হরি? সে জ্বরের প্রকোপে সংজ্ঞাহীন হইয়া পড়িয়াছে। তখন দুর্গাদাসবাবু ভাবিলেন বেটা ঘুমাইয়াছে। ঘরে গিয়া দেখিলেন বেশ মুড়ি দিয়া শুইয়া আছে। আর সহ্য হইল না, ভয়ানক জোরে হরির চুল ধরিয়া টানিয়া তাহাকে বসিবার চেষ্টা করিলেন, কিন্তু হরি ঢলিয়া বিছানায় উপর পুনরায় শুইয়া পড়িল। তখন বিষম ক্রুদ্ধ হইয়া দুর্গাদাসবাবু হিতাহিত বিস্মিত হইলেন। হরির পিঠে সবুজ ফুটের পত্রাঘাত করিলেন। ভীম প্রহারে চৈতন্য লাভ করিয়া উঠিয়া বসিল। দুর্গাদাসবাবু বলিলেন কচি খোকা ঘুমাইয়া পড়েছে, বিছানাটা কি আমি করব? কথায় কথায় রাগ আরো বাড়িয়া গেল। হস্তের বেত্রসের যষ্টি আবার হরিচরণের পিঠে 2-3টি পড়িয়া গেল। হরি রাত্রে যখন পদসেবা করিতেছিল, তখন 1 ফোঁটা গরম জল বোধহয় দুর্গাদাসবাবুর পায়ের উপর পড়িয়াছিল। সমস্ত রাত্রি দুর্গাদাসবাবুর নিদ্রা হয় নাই। 1 ফোঁটা জল বড়ই গরম বোধ হইয়াছিল। দুর্গাদাসবাবু হরিচরণকে বড়ই ভালোবাসিতেন। তাহার নম্রতার জন্য সে দুর্গাদাসবাবুর কেন সকলেরই প্রিয় পাত্র ছিল। বিশেষ এই মাসখানেকের ঘনিষ্ঠতা সে আরও প্রিয় পাত্র হইয়া উঠিয়াছিলেন। রাত্রে কতবার দুর্গাদাসবাবুর মনে হইল যে একবার দেখিয়া আসেন কত লাগিয়াছে, কতটা ফুলিয়াছে, কিন্তু যে চাকর সে তা ভালো দেখায় না। কতবার মনে হইল একবার জিজ্ঞাসা করিয়া আসেন জ্বরটা কমিয়াছে কিনা, কিন্তু তাহাতে সে লজ্জা বোধ হইল। সকালবেলা হরিচরণ মুখ ধুইবার জন্য জল আনিয়া দিল, তামাক সাজিয়া দিল। দুর্গাদাসবাবু তখনও যদি বলিতেন আহা সে তো বালক মাত্র, তখনও তাহার 13-10 বর্ষ উত্তীর্ণ হয় নাই। বালক বলিয়া যদি একবার কাছে টানাইয়া লইয়া দেখিতেন তোমার বেতের আঘাতে কিরূপ রক্ত জমিয়া আছে, তোমার জুতোর কাঠিতে কিরূপ ফুলিয়া উঠিয়াছে, বালককে কি আর লজ্জা কি? বেলা 9টার সময় কোথা হতে একখান টেলিগ্রাম আসিল। তারে দুঃসংবাদে দুর্গাদাসবাবুর মনটা কেমন বিচলিত হইয়া উঠিল। খুলিয়া দেখিলেন স্থির বড় পীড়া। ধরাস করিয়া বুকখানা হাত দিয়া বসিয়া গেল। সেই দিনই তাহাকে কলকাতায় চলিয়া আসিতে হইল। গাড়িতে উঠিয়া ভাবিলেন ভগবান বুঝিবা প্রায়শ্চিত্ত হয়। প্রায় মাসখানেক
হইয়া গিয়াছে। দুর্গাদাসবাবু মুখখানি আজ বড় প্রফুল্ল। তার স্ত্রী এ যাত্রায় বাঁচিয়া গিয়াছেন, অদ্য পত্র পাইয়াছেন। বাড়ি হইতে আজ একখানা পত্র আসিয়াছে। পত্রখানি দুর্গাদাসবাবুর কনিষ্ঠ ভাতার লিখিত। তলায় এক স্থানে পুনশ্চ বলিয়া লিখিত রইয়াছে, বড় দুঃখের কথা, কাল সন্ধ্যাবেলায় 10 দিনের জ্বরে জ্বর বিকারে আমাদের হরিচরণ মারা গিয়াছে। মরিবার আগে সে অনেকবার আপনাকে দেখিতে যাইয়াছিল। আহা, পিতৃমাতৃহীন অনাথ। ধীরে ধীরে দুর্গাদাসবাবু পত্রখানা শতদা ছিন্ন করিয়া ফেলিয়া দিলেন। নমস্কার। গল্প পাঠ এখানেই শেষ হলো।